নমস্কার। মোদিজি যে কি খেলা খেলতে চলেছে এটা সত্যি কিন্তু বোঝা খুব মুশকিল। কেন ধরুন, এই বারে বারে পাকিস্তান থেকে আমাকে ফোন করছে যে আরে আপনাদের মোদিজি কি করতে চাইছে, মানে উনি মানে কবে, মানে এই ভাবছি এইখানে রাফেল উঠছে, ওইখানে মিগ উঠছে, তো এই ভাবছি বোধহয় অ্যাটাক করবে। তো আমাদের তো বুক দুরপুর 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 করছে, আমরা তো এমনি মানে হার্ট অ্যাটাক করে মারা যাব। তো আপনি একটু মোদিজিকে জিজ্ঞেস করে একটু বলুন যে কবে অ্যাটাক করবে, কি করবে। এদিকে পানি বন্ধ, জল বন্ধ করে দিয়েছে, এদিকে অ্যাটাকও করছে না, সোলজারও ঢোকাচ্ছে না, বোম্বিংও করছে না। তাহলে কি করতে চাইছে? আমাদের তো মানে আস্তে আস্তে আমরা তো মানে হার্ট অ্যাটাক করে মারা যাব সবাই, পুরো পাকিস্তানিরা। আর মোদিজি এই সময়, এই ইমার্জেন্সি পিরিয়ডে মোদিজি এখন কাস্ট সেন্সাস নিয়ে ব্যস্ত। চিন্তা করে দেখুন, এদিকে সব জায়গায় এমার্জেন্সি সিচুয়েশন, যুদ্ধের দামামা বলতে গেলে বেজে গেছে। কিন্তু মোদিজি সেদিন রাত 8টার সময় আরএসএস প্রধান মোহন ভাগবত মোদিজি দপ্তরে এসেছিলেন। সবাই আমরা ভাবলাম হয়তো এইবার কিছু একটা অ্যাকশন হবে, মানে আজ কি রাত, সংঘার কি রাত, রাত জেগে বসে আছি, এই বোধহয় খবর শুনবো যে এই পাকিস্তান ঢুকে গেছে, বোম্বিং করেছে। কিন্তু কোথায়, কিছুই নেই। তারপরে জানা গেল যে কাস্ট সেন্সাস এইবার মোদিজি শুরু করবে। কোথায় গেল যুদ্ধ, আর এদিকে চলে এলো কাস্ট সেন্সাস। মোদিজির মাথায় কি আছে সত্যি মানে বলা খুব মুশকিল। এই যুদ্ধের সময়, এই ইমার্জেন্সি সময় কাস্ট সেন্সাস। দেখুন, এই কাস্ট সেন্সাস তো শুধু এটা কিন্তু ওই রাহুল গান্ধী তুলেছিল, কিন্তু রাহুল গান্ধী, তার পিতা, এরা কিন্তু সেই ইলেকশনের আগে বলেছিল যে এই কোটা জিনিসটাকে তুলে দিতে হবে। ওই রাজীব গান্ধীও বলেছিলেন, তারপরে ওই রাহুল গান্ধীও বলেছিল যে কোটা সিস্টেম তুলে দিতে হবে, কারণ এইটা দেশের পক্ষে খারাপ। কিন্তু উনি আবার এখন আবার কাস্ট সেন্সাস, মানে হয়তো আমেরিকান ডিপ স্টেট বুঝিয়েছে যে এই কাস্ট নিয়ে তোমাকে খেলতে হবে, হিন্দুটাকে এই কাস্ট অনুযায়ী ভাগ করে দিতে হবে, তাহলে তোমার ভোট বেড়ে যাবে। মুসলিম তো তুমি পাচ্ছই, এবার হিন্দুর ভোটটা তুমি এই কাস্ট দিয়ে ওদের ভেঙে দিতে হবে। কিন্তু সেটা যে ওরই পেছনে আবার সেটাও বুঝতে পারেনি হয়তো। মোদিজি ওর থেকে ছিনিয়ে নিয়েছে, এইটা ছিনিয়ে নিয়ে এখন কাস্ট সেন্সাস হতে যাচ্ছে, মানে আগামী দিনে হবে। এটা হচ্ছে কাস্ট সেন্সাস, যেটা সেটা ডিপ স্টেট বা ওরা যেটা চাইছে হিন্দুদের মধ্যে কাস্ট সেন্সাস। কেননা মানে হিন্দু যারা আছেন তারা ধরুন কাস্ট হলে তাদের গভর্নমেন্ট জব হবে, গভর্নমেন্ট সার্ভিস যারা করেন তারা তো আমাদের দেশের জনসংখ্যার, টোটাল জনসংখ্যার জানবেন যে 3 কি 4% কি 5%, তার বেশি তো না। সুতরাং ওই কাস্ট করে যারা মানে ওই নিচু যারা আছে যাদের বলছে, তারা তো ম্যাক্সিমাম হাতের কাজে খুব পটু। কেউ ধরুন মণিহারি জিনিস বানায়, যে গহনার সব জিনিস এরা বানায়। কেউ ধরুন মশা হয়েছে খুব, কেউ ধরুন মাটির জিনিস বানায়, পটারি, যেগুলো আমরা দেখবেন যে বড় বড় শপিং মল বা থেকে ডিনার সেট, সব বড় বড় কোম্পানির যেগুলো লাউপালা, তারপরে আরও কী সব আছে। তারপরে ধরুন চামড়া, চামড়া মানে এটা খারাপ কাজ, এটা দেখবেন যে যারা একটু কাস্ট লো তারাই এগুলো করে। চামড়া মানে ট্যানারি, চামড়া, চামড়া দিয়ে ধরুন ব্যাগ, দামি দামি চামড়ার এক একটা বাটা থেকে একটা একটা যদি চামড়ার জুতো, পিওর লেদারের জুতো কিনতে হয়, আপনি 7,000 থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত দাম। চামড়ার ব্যাগ, চামড়ার বেল্ট, মানে অরিজিনাল চামড়া তো এখন কোথায়, সব তো রেক্সিন। যেমন ধরুন দর্জির কাজ, দর্জি থেকে তার সাথে ফ্যাশন ডিজাইনিং। তারপরে ধরুন আপনার যারা গরু করে ডেয়ারি করে, তাদের ধরুন ঘি বিক্রি করে, তারপরে ঘি, দুধ, মাখন এগুলো করে। সুতরাং এই কাজগুলো, এই যে কাস্ট যারা লোয়ার কাস্ট, তাদের গভর্নমেন্ট সার্ভিস দিয়ে দেওয়ার ধান্দাটা হচ্ছে এইটা। গভর্নমেন্ট সার্ভিস করে সে কত মাইনে পাবে? মাইনে পাবে আপনার 20,000, 30,000, 40,000, 50,000 প্রতি মাসে।
এইবার সে যদি ওই ব্যবসাগুলো করতো, ওই ব্যবসাগুলো করে তার মানে কি তাকে 2 টাকার চাকরি দিয়ে তার থেকে 1 লাখ টাকা ছিনিয়ে নেওয়া। এবার এই কাজগুলো যারা হিন্দুরা করতো, এই কাস্টের যারা করতো, সেই কাজগুলো এবার কে করবে? মুসলিমরা করবে। তার মানে কি এই কাস্ট দিয়ে ভাগ করে হিন্দুদের থেকে ওই কাজগুলোকে ছিনিয়ে নাও, ওদের গভর্নমেন্ট চাকরির টোপ দিয়ে দাও, দিয়ে ওই কাজগুলোকে অন্য কেউ করবে। দেখুন রিলায়েন্স আজকে কি করছে, দেখুন আপনি বিড়লা কি করছে, তারা সব এইসব পটারি, এইসব নানা রকম ডিজাইনিং হেনা তেনা করে, সনাতন হেনা করে, মানে কিন্তু মূল সোর্স তো হচ্ছে ওইখান থেকে আসছে, সুন্দর লেবার, তাহলে এটা বংশ পরম্পরায় কাজ, তারা দক্ষ, কাস্ট সেন্সাস করে হিন্দুটাকে ভেঙে দাও। এটা হচ্ছে আমার মনে হয়েছে। দেখুন মোদির স্বপ্ন কিন্তু করোড়পতি দিদি হওয়া, করার, করোড়পতি দিদি, চাকরি করে নিশ্চয়ই কেউ করোড়পতি হতে পারবে না, কিন্তু এইসব কাজ করে মানুষ ব্যবসা করে করোড়পতি, কারণ এইসব জিনিসের এখন বিদেশের বাজারেও প্রচুর ডিম্যান্ড, প্রচুর দাম। এই দেখুন হিন্দুদের 4টে মোটামুটি আমরা জানি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টে আছে, এই 4টে ক্যাটাগরির আছে। দেখুন খ্রিস্টানদের মধ্যেও আমরা কিন্তু জানতাম না, কিন্তু জানলাম খ্রিস্টানদের মধ্যেও কিন্তু আছে, খ্রিস্টান আর হচ্ছে প্রোটেস্টিয়ান যেটা আছে, খ্রিস্টানদের মধ্যেও কিন্তু ব্রাহ্মণ খ্রিস্টান আর দলিত খ্রিস্টান, জানতেন? আমিও জানতাম না। এই দুটো, ওই ব্রাহ্মণ খ্রিস্টানদের মধ্যে ব্রাহ্মণ খ্রিস্টানদের বিয়ে হবে, দলিতের সাথে ব্রাহ্মণ খ্রিস্টানদের বিয়ে হবে না, ওদের মধ্যেও এটা আছে। আর তো মুসলিমদের মধ্যে যেটা আছে, আমরা তো শুধু জানি শিয়া সুন্নি, বাদবাকি যেটা আছে খুব কমই আমি উদ্ধার করতে পেরেছি। এটা শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন, কতগুলো ওদের কাস্ট আছে, কাস্ট আছে কতগুলো। যদি কোনো শিয়াকে যদি সুন্নির কবরস্থানে যদি ওইখানে যদি গাড়া হয়, পরবর্তীকালে যদি জানতে পারে, তারা ওইটা উঠাবে, উঠিয়ে ওই হাড়কে পুরো একদম জ্বালিয়ে দেবে, যেন তাদের জাহান্নামে যেন স্থান হয়, জান্নাতে যেন না হয়। 2 গোষ্ঠীর মধ্যে এরকম হয় ওদের। এই দেখুন যেমন শিয়া, সুন্নি, পাঠান, শেখ, সিদ্দিকি, খান, মির্জা, আনসারি, মৌলানা, সৈয়দ, ভার্স, বেজ, চিক্কা, খুব কমই আমি উদ্ধার করতে পেরেছি, মানে আরো আছে। সুতরাং ওদিকে যুদ্ধের দামামা, পাকিস্তান থরথর করে কাঁপছে, এই বোধহয় এলো, এই বোধহয় এলো। আমাকে তো বারে বারে ফোন, যে একটু জিজ্ঞেস করে বলে দিন যে কব, কোন দিন, কোন সময়, দিনে না রাতে, কখন অ্যাটাকটা হবে, আমরা তখন বাংকারে ঢুকে যাবো। আমরা তো বাংকারে এই গরমে থাকতে পারছি না, আমাদের বুক ধুরপুর ধুরপুর করছে, এই বোধহয় মারলো, এই বোধহয় মারলো। আজকে আসছি, আবার সামনের দিন দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।